হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কন্টিনিউ করব ক্লাস 10 এর ফার্স্ট লেসনের থার্ড ইউনিট ফাদার সেলফ। আমরা অলরেডি ফার্স্ট আর সেকেন্ড ইউনিট দুটো কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা সরাসরি থার্ড ইউনিটটা শুরু করব। তো ফার্স্টে বলছে দেখো, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম। তো অকার্ড মানে আমরা জানি অ্যাকচুয়ালি অকার্ড কথার অর্থ হচ্ছে কোনো কিছু ঘটা, কিন্তু এইখানে যদি এক আইডিয়া অকার টু হিম মানে হচ্ছে তার মাথায় একটা বুদ্ধি আসা। তো সেক্ষেত্রে এখানে বলবো আমরা কি, যে যখন সে স্কুল গেটে অর্থাৎ স্কুলের প্রবেশদ্বারে প্রবেশ করছে যখন, তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তার বুদ্ধিটা হচ্ছে এটাই যে সে ওই চিঠিটা ডেলিভারি করা, চিঠিটা দিয়ে দেবে তার প্রধান শিক্ষককে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অর্থাৎ তার এই স্কুলের যে দিন, অর্থাৎ স্কুলের লাস্ট পিরিয়ডের পরে যে শেষ সময়, সেই দিনের শেষে কিন্তু গিয়ে সে এই চিঠিটা তার প্রধান শিক্ষককে দেবে। এটাই তার আইডিয়া। বলছে দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। যে কারণ কি, এই যে তার আইডিয়াটা এসেছিল যে সে দিনের শেষে এই লেটারটা দিলে তার একটা ভালো জিনিস হতে পারে, সেখানে সে ভেবেছিল যে এইখানে একটা সুযোগ আছে, দেয়ার ওয়াজ এ চান্স, অর্থাৎ এখানে সুযোগ আছে যে স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল এমন কিছু করবে ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, অর্থাৎ সারা দিনের যে সময়টা ব্যাপী, সারাদিন চলাকালীন সময়ে সে এমন কিছু করতে পারে টু জাস্টিফাই দ্য লেটার, অর্থাৎ এই লেটারে যা যা লেখা হয়েছে সেটার জাস্টিফিকেশন, সেটার যথার্থতা প্রমাণ করা যায়। জাস্টিফাই মানে আমরা বলতে পারবা যে যথার্থতা প্রমাণ করা। তো বলছে কি, যে সারাদিনের সময় এতটা সময় রয়েছে সে স্কুলে থাকবে, সেই সময়টাই স্যামুয়েল এমন কিছু করতে পারে যে জিনিসটা দেখে, যে তার চিঠিতে যে জিনিসটা লেখা হয়েছে সেটা যথার্থ প্রমাণ হয়। সেই অর্থে কিন্তু এই কথাটা, সেই আইডিয়াটা কিন্তু স্বামীনাথনের মাথায় এসছে। স্বামী স্টুড এট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। এন্ট্রান্স মানে তোমরা জানো যে প্রবেশ পথ যেটাকে বলি। অর্থাৎ স্বামী কি করেছে, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, অর্থাৎ স্বামী তার যে শ্রেণীকক্ষ রয়েছে সেই শ্রেণীকক্ষের যে প্রবেশের দ্বারটা, প্রবেশের পথটা, সেখানে সে একটু গিয়ে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক মানে আমরা বলতে পারি কি, যে পাটিগণিত, অর্থাৎ সে কিন্তু স্যামুয়েল কিন্তু ক্লাসে তখন পাটিগণিতের অঙ্ক করাচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপ স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভিয়ারলি। সেভিয়ারলি হবে কিন্তু, সেভারে কথা অর্থ কিন্তু এখানে আমরা বলবো কি, যে কঠোর বা তীক্ষ্ণ, যেটাকে বলতে পারি আমরা। অর্থাৎ স্বামী এখানটা আশা করেছিল যে এই জিনিসটা দেখার পরে স্যামুয়েল তাকে খুবই তীক্ষ্ণ হবে বা খুবই কঠোর হবে, কিন্তু তাকে বকা দেবে, স্কোল্ড করবে। তো বলছে দেখো এরপরে, যে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল স্যার। স্যামুয়েল কিন্তু সেই সময় কি বললেন, যে তুমি কিন্তু আধ ঘন্টা দেরিতে এসেছো। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড। স্বামী তার উত্তরে বলে যে তার কিন্তু মাথায় যন্ত্রণা করছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, এটা জিজ্ঞেস করছে কিন্তু স্যামুয়েল। স্যামুয়েল যখন জিজ্ঞেস করছে তাহলে কেন তুমি স্কুলে এলে, কেন তুমি একবারে এলে, না আসতেই পারতে, সেই অর্থে বলছে যে কেন তুমি তাহলে স্কুলে এলে। দিস ওয়ান অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। আনএক্সপেক্টেড কথা অর্থ কিন্তু আমরা বলতে পারি যে অপ্রত্যাশিত, অর্থাৎ এই যে প্রশ্নটা স্যামুয়েল স্বামীনাথনকে করলেন, সেই প্রশ্নটা কিন্তু তার কাছে অপ্রত্যাশিত ছিল। অর্থাৎ সে কিন্তু জিনিসটা আশা করেনি যে স্যামুয়েল কোনোদিন এই কোশ্চেনটা করতে পারে। সে কিন্তু ভেবেছিল যে কোনো কিছু ঘটনা ঘটলেই স্যামুয়েল তাকে সরাসরি বকা দেবে। সেই ক্ষেত্রে এই যে কোশ্চেনটা যে স্যামুয়েল করলে, তুমি না আসলেই পারতে, আসলে কেন, এই ক্ষেত্রে কিন্তু স্যামুয়েলের কাছে, স্যামুয়েল কোশ্চেনটা কিন্তু স্বামীর কাছে অপ্রত্যাশিত ছিল। তো স্বামী সেইড মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার। তো স্বামী এর উত্তরে বলছে কি, যে আমার বাবা বলেছিলেন যে আমার স্কুল বন্ধ করা, স্কুল কামাই করা কিন্তু কোনো মতেই উচিত নয়। স্যামুয়েল লুক ইমপ্রেসড। ইমপ্রেসড মানে কিন্তু এখানে প্রসন্ন আমরা বলতে পারি, খুশি হওয়া। স্যামুয়েল কিন্তু এটা শুনে খুবই খুশি হলেন বা প্রসন্ন হলেন। ইওর ফাদার ইজ কোয়াইট রাইট, উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। যে তোমার পিতা কিন্তু, তোমার বাবা কিন্তু সত্যি সত্যি ঠিক কথাই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমাদের আরো তার মতো পিতামাতা দরকার। মানে তিনি চাইছেন কি, যে আরো বাকি যারা স্কুলের স্টুডেন্টরা রয়েছে তাদের পিতামাতারাও এরকম একটা মনোভাব রাখুক, যে তাদের স্কুল, সেটা ছাত্রছাত্রীদের বা ছেলে মেয়েদের কিন্তু স্কুলে আগে পাঠাক, কোনো মতেই যেন তারা কামাই না করে, সেই অর্থে বলছে। তো বলছে ও ইউ পোর ম্যান, স্বামী থট। এই কথাটা শুনে স্বামী কিন্তু অলরেডি জানতো যে তার বাবা কিন্তু
স্যামুয়েলের উদ্দেশ্যে কিছু কটু কথা কিন্তু এই চিঠিতে লিখে পাঠিয়েছে। অর্থাৎ সেই যখনই স্যামুয়েল বললেন যে তার বাবার মতো, স্বামীর বাবার মতো মানুষজন আরো বেশি প্যারেন্টস তার দরকার, তিনি হলে ভালো খুশি হবেন, সেই কথাটা যখন স্যামুয়েল বললেন, তখন মনে মনে কি ভাবছে যে ও ইউ পোর ম্যান, মানে তুমি একজন বেচারা মানুষ, জানোই না তোমার সাথে কি করছে। বলছে ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তুমি জানো না আমার বাবা তোমার সাথে কি করেছেন। কি করেছেন কথার অর্থ কিন্তু কি লিখেছেন তার সম্পর্কে চিঠিতে, সেই কথাটা কিন্তু সে মিন করছে। বলছে অল রাইট, গো টু ইউর সিট, বেশ তুমি এবার তোমার বসার জায়গায় চলে যাও। সো আমি স্যাট ডাউন ফিলিং স্যাড, সো আমি কিন্তু এর দুঃখ অনুভব করতে করতে সে কিন্তু বসে পড়ল তার জায়গায়। কি হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাট স্যামুয়েল, সে কোনো সময়ই স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সঙ্গে কিন্তু তার কোনোদিনই সাক্ষাৎ হয়নি। অর্থাৎ তার যে ফিলিং স্যাডনেস, এই স্যাডনেসের কারণটা হচ্ছে কিন্তু তার যে মনে দ্বন্দ্বটা কাজ করেছে যে এত ভালো মানুষ আমি এখন সাক্ষাৎ করার পর দেখতেছি মানুষটা এতটা ভালো, এবং তার প্রতিচ্ছবিটা আমি কি তুলে ধরেছি তার বাবার সামনে, যার জন্য তিনি এই চিঠিতে অনেক কিছু কটু কথা লিখেছেন, সেইটা ভেবে কিন্তু সে দ্বন্দ্বে কিন্তু তার মনে কিন্তু দুঃখ দেখা দিচ্ছিল। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং হোম লেসন্স, তখন ওই শিক্ষক মশাই স্যামুয়েল কিন্তু চেক করছিলেন কি তাদের বাড়ির যে কাজগুলো দেওয়া ছিল সেই কাজগুলো কিন্তু তখন তিনি তদারকি করছেন, চেক করছিলেন। তো সোয়াম ইজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। টু সোয়াম ইজ থিঙ্কিং, এই লাইনটির জোর দিয়ে দেখো তোমরা কিন্তু ভালো করে, যে স্বামীর চিন্তার অনুসারে, অর্থাৎ স্বামীর চিন্তা মতে, তো স্বামী যেটা চিন্তা করে অর্থাৎ এটা কিন্তু অ্যাকচুয়াল সত্যি না, কিন্তু স্বামীর চিন্তা অনুসারে আমরা বলতে পারি যে দিস ওয়াজ দ্য টাইম, এইটা হচ্ছে সেই সময় যখন স্যামুয়েল সব থেকে বেশি রাগ করে। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, জেন্টেল বলতে আমরা বলতে পারি কিন্তু এখানে নম্র, কিন্তু আজকে স্যামুয়েলকে খুবই নম্র একটা রূপে দেখা গেল। স্বামীনাথন হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক, এটা কিন্তু স্যামুয়েল জিজ্ঞেস করছে যে স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেই, স্বামী এই উত্তরে বলছে যে আমি আমার বাড়ির কাজ করিনি স্যার। যে স্যামুয়েল জিজ্ঞেস করছে দেখো যে হোয়াই হেডেক, নিজেই জিজ্ঞেস করছে যে হোয়াই কেন, দিয়ে তারপর মনে পড়েছে যখন তার হেডেক ছিল তখন সেটাই কোশ্চেন করছে যে মাথা যন্ত্রণা, এটা স্যামুয়েলকে স্বামী জিজ্ঞেস করছে। ইয়েস স্যার, স্বামীর উত্তর দিচ্ছে যে হ্যাঁ স্যার এটাই। অল রাইট সিট ডাউন, স্যামুয়েল ঠিক আছে বেশ ভালো কথা, তুমি এবার বসে পড়ো। When the bell rang for the last period at 4:30, Swami picked up his books and ran to the headmaster's room. যখন এই লাস্ট পিরিয়ড বা লাস্ট ক্লাসের যে বেলটা পড়লো, বেলটা বাজলো 4:30টার সময়, তখন স্বামী তার ব্যাগগুলো সব গুছিয়ে নিয়ে, ব্যাগ তুলে নিয়ে, বইপত্র নিয়ে সে ছুটে গেল কোন দিকে, তার প্রধান শিক্ষকের ঘরের দিকে। হি ফাউন্ড দ্য রুম লকড, সে এখানে দেখতে পেল যে তার প্রধান শিক্ষকের যে ঘরটা সেটা কিন্তু লক করা, তালা চাবিতে বন্ধ করা রয়েছে। The peon told him the headmaster had gone on a week's leave. তার যে পরিচারিকা ছিল, যে পিয়ন যিনি ছিলেন, পরিচারক যিনি ছিলেন, তিনি বললেন কি যে এই প্রধান শিক্ষক এক সপ্তাহের ছুটিতে গিয়েছেন। সোমেরথা ran away from that place. সোমের এটা শুনে কিন্তু সোমের সেখান থেকে দৌড় দিল, অর্থাৎ সেখান থেকে সে পালিয়ে গেল। As soon as he entered home with the letter, father said, I knew we would not deliver it. যেই না সে বাড়িতে প্রবেশ করলো, সেটা লেটারটা হাতে নিয়ে, লেটারটা সমেত সে যখনই বাড়িতে প্রবেশ করেছে সেটা ফাদার দেখতে পেয়েছে, তখন সে ফাদার কি বলছে যে আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানতাম তুমি এটা দিতে পারবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, স্বামীর উত্তরে বলছে যে কিন্তু আমাদের প্রধান শিক্ষক কি তিনি এখন ছুটিতে রয়েছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। স্ন্যাচড মানে কিন্তু এখানে ছিনিয়ে নেওয়া, আর টোর কথার অর্থ হচ্ছে পাস্ট টেন্সে টিয়ার টোর, ছিঁড়ে ফেলা। তোমরা ভার্ব পড়তে গিয়ে অবশ্যই দেখেছো যে টিয়ার টোর টর্ন, অর্থাৎ সেই পাস্ট টেন্স ছিঁড়ে ফেলেছিল, এখানে উত্তর মানেটা দাঁড়িয়ে যাবে কিন্তু যে ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, অর্থাৎ ফাদার স্বামীর হাত থেকে সেই লেটারটা ছিনিয়ে নিয়েছিলেন এবং সেটাকে ছিঁড়ে ফেলেছিলেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোলস ইউ এগেন, কোনো সময় আমার কাছে এসো না যদি তোমার স্যামুয়েল তোমাকে বকা দেয়। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তোমাদের স্যামুয়েলকেই তোমার প্রাপ্য, ডিজার্ভ করার কথা হচ্ছে প্রাপ্য বা তোমার যেটা অধিকার সেই অর্থে বলা হয়। তো এখানে ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল কথাটির অর্থ দাঁড়াচ্ছে যে তোমাদের স্যামুয়েলই তোমার কাছে প্রাপ্য, তোমাদের স্যামুয়েলই তোমার জন্য অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিকঠাক মানুষ, মানে তোমার ওই বকা খাওয়াটাই তার কাছ থেকে দরকার, এই কথাটা কিন্তু
স্বামীনাথনের ফাদার এখানে বলছেন। তো এর সাথে কিন্তু আমাদের ইউনিট 3 আমাদের ফার্স্ট লেসনের আমরা কিন্তু শেষ করলাম। সরাসরি চলে যাবো আমরা এক্সারসাইজের দিকে। তো বলছে ফার্স্ট কোশ্চেন যে হোয়েন স্বামী এন্টার্ড দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং। স্বামী যখন ক্লাসে শ্রেণীকক্ষে প্রবেশ করলো তখন স্যামুয়েল কি পড়াচ্ছিলেন? স্যামুয়েল কিন্তু অ্যারিথমেটিক পড়াচ্ছিলেন, অর্থাৎ পাটিগণিত পড়াচ্ছিলেন। অপশন 2 এখানে কিন্তু সঠিক উত্তর। সেকেন্ড বলছে দেখো স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই। স্বামী স্কুলে লেট করেছিল কতক্ষণের সময়ের জন্য? অর্থাৎ আমরা প্রথমে দেখেছি হাফ অ্যান আওয়ার লেট, অর্থাৎ অপশন 1 হাফ অ্যান আওয়ার, এটা কিন্তু সঠিক উত্তর তোমাদের এখানে। থার্ড কোশ্চেন দেখো বলছে দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর 1 ড্যাশ। অর্থাৎ স্বামী এই প্রধান শিক্ষক মহাশয় তিনি কিন্তু ছুটিতে ছিলেন কত সময়ের জন্য? 1 সপ্তাহের জন্য, অর্থাৎ 1 উইক হয়ে যাবে এখানে। তো অপশন 4 কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। সেকেন্ড নাম্বার 8 বলছে দেখো তোমাদের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ তোমাদের কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে। তো বলছে ফার্স্ট কোশ্চেন অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট। যখন স্বামী স্কুল গেটে প্রবেশ করছে তখন কিন্তু কি হয়েছে? তখন তার মাথায় একটা আইডিয়া এসে, তখন কিন্তু আমরা এর পরবর্তীতে কি লিখবো যে অ্যান আইডিয়া অকার্ড টু হিম, তার মাথায় কিন্তু একটা বুদ্ধি এসছে। সেকেন্ড কোশ্চেন বলছে দেখো স্বামী স্টুড অ্যাট দ্য, কোথায় দাঁড়িয়েছিল স্বামী? অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, অর্থাৎ সে কিন্তু তার শ্রেণীকক্ষে প্রবেশ পথে কিন্তু সে দাঁড়িয়েছিল। থার্ড কোশ্চেন বলছে দেখো ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড, ফাদার তার স্বামীর হাত থেকে সেই লেটারটা ছিনিয়ে নিয়েছেন এবং সেটা কিন্তু ছিঁড়ে ফেলেন, অর্থাৎ অ্যান্ড টোর ইট আপ। এই টোর ইট আপ কথাটি কিন্তু আমরা এখানে শূন্যস্থানে বসিয়ে দেবো। 9 বলছে দেখো কজ আর এফেক্ট, অর্থাৎ এদিকে যে কারণগুলি ঘটেছে একদিকে দেওয়া রয়েছে, কিন্তু তার বাকি অপোজিটে দেওয়া রয়েছে কিন্তু তার ফলাফলগুলো, অর্থাৎ আমাদেরকে কারণ আর ফলাফল দুটো কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। ফার্স্ট কোশ্চেনে এফেক্টে দেওয়া রয়েছে স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, অর্থাৎ স্বামী তার বাড়ির কাজগুলো কিন্তু কমপ্লিট করেনি। এর কারণটা কি ছিল? কারণ স্বামী অলরেডি কি হ্যাড এ হেডেক, অর্থাৎ আমরা এখানে লিখবো কজের মধ্যে ফার্স্টে যে স্বামী হ্যাড এ হেডেক, অর্থাৎ স্বামীর মাথা যন্ত্রণা ছিল। সেকেন্ড কোশ্চেনের কজ বলছে দেখো যে স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্বামী এত ভালো, স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সঙ্গে কিন্তু কোনোদিন দেখা হয়নি বা কোনোদিন সাক্ষাৎ হয়নি স্বামীর। এর এফেক্ট থেকে যেহেতু এত ভালো মানুষের দেখা হয়েছে এবং তার পূর্ববর্তী সময়ে সে চিঠিতে অনেক কিছু তার বাবা লিখেছেন, এই দুটোর ফলে কিন্তু হয়েছে কি স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, স্বামী কিন্তু দুঃখ দুঃখ মন করে সে কিন্তু বসে পড়েছে তার শ্রেণীকক্ষে যে বসার জায়গা সেখানে কিন্তু সে বসে পড়েছে তার সিটে গিয়ে। তো এখানে আমরা এফেক্টে লিখবো স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। থার্ড কোশ্চেন বলছে দেখো এফেক্টে দেওয়া আছে স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী কিন্তু ডেলিভার করতে পারেনি সেই লেটারটি, চিঠিটি। ওদের কারণটা কি ছিল? কারণ দ্য হেডমাস্টার ওয়াজ অন এ উইকস লিভ, আমরা এখানে লিখবো কজের মধ্যে যে দ্য হেডমাস্টার ওয়াজ অন এ উইকস লিভ। তো এরই সাথে কিন্তু তোমাদের এই টেক্সট সম্পর্কিত সবকটা এক্সারসাইজ তোমাদের শেষ হয়ে যাচ্ছে। তোমাদের এই লেসন সম্পর্কে কোনো রকম কোশ্চেন থাকলে কিন্তু আমাকে অবশ্যই জানাতে পারো, এবং এই লেসনটি তোমাদের কেমন লাগলো। ইউনিট 1, 2, 3 তিনটে পার্টে আমাদের দেওয়া থাকছে। ফাদার সেল তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।